সিরাজগঞ্জের এনায়েতপুর কেন্দ্রে এসএসসি পরীক্ষার সময় খাতা দেখতে না দেয়ায় সহপাঠীদের মারধরে আহত পরীক্ষার্থী ইমনের মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ পরিবার। এত ছোট ঘটনায় ছেলেকে হত্যায় জড়িতদের কঠোর শাস্তি চান ইমনের মা-বাবা। এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না কেউ। হত্যার ঘটনায় বেলকুচি থানায় 4 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 10-12 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে স্বপন মির্জার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 17 এপ্রিল বৃহস্পতিবার এনায়েতপুরে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে এক সহপাঠী ইমনের খাতা দেখে পরীক্ষা দিতে চায়। তখন সে বারণ করলে পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে মারধরের শিকার হয়। পরদিন শুক্রবার আবারও মারধর করা হয় তাকে। কয়েক দফা চিকিৎসার পর 25 এপ্রিল শুক্রবার মারা যায় ইমন। ইমনের এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। আমার বেটাকে মারছে আমার বন্ধুরা। আমি ছালের বিচার চাই, আমি কিছু চাই না, আমি ফাঁসি চাই। শিক্ষার্থী ইমনের মৃত্যুতে স্কুলের শিক্ষক সহ গ্রামবাসীও ব্যথিত। হত্যাকাণ্ডের কঠিন বিচার দাবি করেন তারা। ইমন অত্যন্ত ভালো একটা ছেলে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ক্ষুব্ধ ইমনের সহপাঠীরাও। এ কারণে তার হত্যাকাণ্ডের বিচার চেয়ে এলাকায় বিক্ষোভ মিছিল হয়। তবে অভিযুক্ত সহপাঠী রাজিম বলছেন ভিন্ন কথা। 8-10 জন মিলে হামলা করলো আমাদের উপর। ও একটু পিছনে ছিল, দৌড় দিতে দেরি হয়েছে, ওরা ধরছে, ইমনকে ধইরা পরে ওকে আঘাত করছে। গত সোমবার ইমনের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় 4 জন নামীয় ও অজ্ঞাত 10-12 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যে দুজন আমার ছেলেকে মেরেছে, সে দুজনকে ওখানে আটকা রাখছিল, তাদেরকে এবং এই 4 জনের নামে আমি মামলা দিছি এবং অজ্ঞাত রাখছি 10-12 জন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে ইমন হত্যাকাণ্ড নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যের ঘটনায় বিব্রত প্রশাসন। মামলার পর সঠিক তথ্য উদ্ঘাটনে মাঠে নেমেছে বেলকুচি থানা পুলিশ। সুরতাল যে রিপোর্টে যেটা দেখা গেছে, তার মাথা এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল, বিশেষ করে মাথাটা বেশি ইনজুরি ছিল। আমরা খুব দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করব। হত্যাকাণ্ডের ঘটনায় সঠিক বিচার হবে, এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না, এমনটাই চাওয়া সবার। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।